বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, হঠাৎ ভাই এসে বললো চল মাছ ধরতে যাব। তাই আমি, ভাই আর মানিকদা বেরিয়ে পড়লাম মাছ ধরার জন্য। নদীর ধারে সেই রাস্তাটা, লাল মাটির রাস্তাটা, খুব সুন্দর একটা রাস্তা। চারিদিকে বাঁশবন দিয়ে এত সুন্দরভাবে ঘিরে রাখছে, বেশ ভালোই লাগছিল। মাঝখানে আমি একটু বাথরুম করার জন্য গেছি, আর এসে দেখি যে ভাই টোপ রেডি করে একবারে জলের মধ্যে টোপ ফেলার জন্য রেডি হয়ে গেছে। প্রথম টোপটা ভাই ফেললো। 250 গ্রাম রাইখোর মাছ কিনছিল মাছ ধরার জন্য। সে মাছ বিড়াল খায় নিছে। কারণ আমি লাস্টে কী করলাম, নদীতে নেমে কয়েকটা ঝিনুক তুললাম। ঝিনুক তুলে তারপরে আমার ছোট ছোট বড়শি, আমার ছোট বড়শিতে একটা করে ঝিনুকই হয়ে যাবে। তো আমি ঝিনুকগুলো ফাটিয়ে ফাটিয়ে ওই বড়শিতে গাঁথলাম। প্রথমে একটা একটা করে, এবার এত ছোট কল, গাঁথতে এত অসুবিধা হচ্ছিল, ঢোকাচ্ছে বেরিয়ে যাচ্ছে। ছোট ছোট কল হলে যা হয়, তারপরে তো সেই একই রকম টেকনিক, যেভাবে ব্যাংকটা ফেলছিলাম সেই একই রকমভাবে টেকনিক করে লুজ দিয়ে ফেলতে হয়। এইভাবে বেশ কয়েকটা টোপ ফেলার পর প্রায় 2-3 ঘন্টা একভাবে বসেই ছিলাম। ঝিনুকগুলো যেখানে জলে ফেলছিলাম সেখান থেকে দেখছি এরকম ছোট ছোট চেলা মাছ, পুঁটি মাছ এসে ঝিনুকগুলো খাওয়ার জন্য বসে আছে। মাছগুলোর ভিডিও করতে করতেই নদীর ওপারে একটা কাকু ফড়াং করে একটা বোয়াল মাছ তুলে নিল, আর নদীর এই পাশ থেকে আর একটা কাকু, একই সাথে দুদিকে 2টা বোয়াল মাছ পর পর। এই দেখে তো মনে করো আরো অবস্থা খারাপ, এই চোখ মুখের অবস্থা শুকায় গেছে। ঘন্টার পর ঘন্টা বসে আছে, মাছ নাই। বলতে বলতে আমার পাশের থেকে একটা চ্যাংড়া, সেও বোয়াল মাছ তুলে নিল, সেও মাছ তুলে নিল। একদম আমাদের পাশ থেকে মাছটা তুললো, তো সেটা দেখে আমরা এইটুকুটাই নিজেদেরকে সান্ত্বনা দিলাম যে আজকে আমরা বোয়াল মাছের জন্য ভালো যে টোপ সেটা আমরা নিয়ে আসতে পারিনি, সেই জন্য আমরা আজকে বোয়াল পাইনি।